আজকে আমি একটা জটিল বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ব্যাকটেরিয়া। গাছের কিছু রোগ নির্ণয় করতে গেলে কয়েকটা জিনিস অবশ্যই জানা দরকার। একটা হচ্ছে ব্যাকটেরিয়া, 2 নম্বর হচ্ছে ফাঙ্গাস, 3 নম্বর হচ্ছে ভাইরাস, আর 4 নম্বর হচ্ছে নেমাটোড। যাই হোক, আজকে আমি একটি ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করব। খুব জটিল আলোচনা, তবুও আমি খুব সহজভাবে আলোচনা করব, বোঝানোর চেষ্টা করব। আমরা যে ব্যাকটেরিয়া করি না, এই ব্যাকটেরিয়াটাই হচ্ছে প্লুরাল ফর্ম। অনেকগুলো ব্যাকটেরিয়াকে বলা হয় ব্যাকটেরিয়া। তাহলে একটা ব্যাকটেরিয়াকে কী বলে? ব্যাকটেরিয়াম। আমি দেখাচ্ছি লিখে, ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া। আর অনেকগুলি ব্যাকটেরিয়াকে বলা হয় ব্যাকটেরিয়াম। এটা হচ্ছে সিঙ্গুলার ব্যাকটেরিয়াম, এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, আর ব্যাকটেরিয়াটা হচ্ছে প্লুরাল ফর্ম, একবচন বহুবচন। আচ্ছা, তাহলে এই ব্যাকটেরিয়া আমরা লাগলে বুঝবো কীভাবে? একটা প্রশ্ন, যে ব্যাকটেরিয়া লাগলে আমরা বুঝবো কীভাবে? ব্যাকটেরিয়াল ইনফেকশন যখন হবে আমাদের গাছ সাধারণত প্রথম অংশে আগে ঝিমিয়ে পড়বে। দেখবে অনেক সময় এটা লেবু গাছের ক্ষেত্রে দেখা যায় যে অনেকগুলো ডাল সতেজ আছে, কিন্তু একটি ডাল ঝিমিয়ে গেছে, ডাইব্যাক হয়ে গেছে, মানে একদম শুকিয়ে গেছে। তখন বুঝতে হবে যে এটা আমাদের ব্যাকটেরিয়াল ইনফেকশন। দ্বিতীয় নম্বর হচ্ছে লেবুতে যে ক্যাঙ্কার রোগ হয়। আমি একটা পাতা আমার গাছে অবশ্য লেগে আছে, আমি দেখাচ্ছি। এই যে পাতা এরকম, এটা হলো ক্যাঙ্কার রোগ। এই ক্যাঙ্কার রোগ কিন্তু এই ব্যাকটেরিয়াল ইনফেকশন। তারপর ঢলে পড়া, অনেক সময় দেখবেন বেগুন গাছের সব ডালগুলো ভালো আছে, সতেজ আছে, কিন্তু একটি ডাল ঢলে পড়েছে। এই ঢলে পড়া, তারপরে পচন ধরা, পচতে শুরু করা, এগুলো হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন। এরা লাগে কিভাবে, ঢুকে কিভাবে আমাদের গাছে, উদ্ভিদে ঢুকে কিভাবে, আমি দেখাচ্ছি কিভাবে ঢোকে। ব্যাকটেরিয়াগুলো সাধারণত গোলাকার হতে পারে, তারপরে বাংলার কমার মতো হতে পারে, তারপরে সর্পিলার আকারও হতে পারে। আমাদের যে উদ্ভিদে আমাদের যে ব্যাকটেরিয়াটা লাগে সেটা অন্তত এরকম দণ্ডায়কার। এই দণ্ডায়কার এই ব্যাকটেরিয়া গায়ে অনেক এরকম সরু সরু সুতার মতো অংশ থাকে। এই সুতার মতো অংশকে বলা হয় ফ্লাজেলা। এই ফ্লাজেলা, এগুলোকে বলা হয় ফ্লাজেলা। যা অতটা জানার দরকার নেই। তো এই ব্যাকটেরিয়াগুলো লাগে কিভাবে? আমাদের উদ্ভিদের কোষ প্রাচীর খুব এরকম থাকে, একটার সঙ্গে এভাবে সেটে থাকে আর কি, এভাবে সেটে থাকে। এই কোষ প্রাচীরকে আবার উদ্ভিদরা কী করে, সেল ওয়াল বা কোষ প্রাচীরকে এরা গার্ড করে রাখে। তা সত্ত্বেও ওরা ঢুকে কী হবে? যখন আমাদের গাছের কোনো অংশ কেটে যায়, ছিঁড়ে যায়, তখন কিন্তু তারা হঠাৎ কী করে, ওই কাটা ছেঁড়া ফুটো এই অংশ দিয়ে কিন্তু এই ব্যাকটেরিয়াগুলো ঢুকে পড়ে এরা কী করে, এরা কিন্তু এদের গায়ে থেকে যে একটা বিষাক্ত পদার্থ নিষ্কাশন করে, সিক্রেশন করে আর কি। এই সিক্রেশন করার ফলে কী হয়, এই যে সেল ওয়ালের এই যে গাগুলো, এগুলো পচন ধরতে শুরু করে, এগুলো পচতে শুরু করে, কালো হয়ে পচতে শুরু করে। এই কালো হয়ে পচতে শুরু করার ফলে কী হয়, তখন আমাদের আস্তে আস্তে পচন ধরে নেয়। এবার এরা কি করে, এরা যখন পচন ধরতে শুরু করে, তখন এরা যদি উপযুক্ত মানে পরিবেশ পায়, তাহলে এরা যদি পরিবেশ পেয়ে যায় আর কি, মানে উপযুক্ত পরিবেশ পায়, তাহলে এরা হু হু করে বেড়ে যায়। আমরা সারাতে পারি না কেন, সেটা হচ্ছে একটা বড় বিষয়। এরা যে 1 ঘন্টা উপযুক্ত সময় পায়, তাহলে একটি ব্যাকটেরিয়া থেকে 10 লক্ষ, কত বললাম, 10 লক্ষ এরা ব্যাকটেরিয়া তৈরি করে নিতে পারে আর কি। এবার এরা এত র্যাপিড পপুলেট করে এরা, যে আমরা
যখন ব্যাকটেরিয়ার ইনফেকশন হয়ে যায় তখন আমরা কিন্তু আর ওষুধ দিয়ে আর কাজ করতে পারি না। এটাই হচ্ছে আমাদের ব্যাপার। তাহলে আমাদেরকে আগাম ব্যবস্থা নিতে হবে, সবসময় আমাদেরকে কিন্তু আগাম ব্যবস্থা নিতে হবে। আমরা যে ব্যাকটেরিয়াল ইনফেকশন হবে তারপরে আমরা দেবো এরকম নয়। এবার আমরা সাধারণত বুঝবো কীভাবে এটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, এটা একটা পরীক্ষার মাধ্যমে বোঝা যায়। উইজ পরীক্ষা, OOZE, এই উইজ পরীক্ষা কাকে বলে? কোনো যদি শিকড়ে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, বা এই যে দেখালাম যে লেবুর পাতা ক্যাঙ্কার রোগ, এই ক্যাঙ্কার রোগ বা শিকড়ে যদি ইনফেকশন হয় ব্যাকটেরিয়া, তখন আমরা কী করবো? এই লেবুর পাতা বা শিকড়কে আমরা ভালো করে জলে ধুয়ে নিয়ে টুকরো টুকরো কেটে যদি একটা পরিষ্কার কাঁচে গ্লাসে যদি আমরা জলে ডুবিয়ে রাখি, তাহলে আফটার 30 মিনিট পর যদি আমরা দেখি তো ওই জলটি কিন্তু বিবর্ণ হয়ে যাবে, হলুদ বর্ণ হয়ে যাবে, ঘোলা হয়ে যাবে। তখন আমাদেরকে বুঝে নিতে হবে যে দ্যাট ইজ ব্যাকটেরিয়াল ইনফেকশন, আর কোনো কিচ্ছু নয়। এটা ব্যাকটেরিয়াল ইনফেকশন আমাদের শিওর হয়ে যাবে। এই পরীক্ষাটাকে বলা হয় উইজ পরীক্ষা। এই উইজ পরীক্ষার মাধ্যমে কিন্তু আমরা এটা পরীক্ষা করতে পারি যে এটা ব্যাকটেরিয়াল ইনফেকশন না ফাঙ্গাস না ভাইরাস। তো এইভাবে কিন্তু আমরা পরীক্ষা করে দেখতে পারি। যেমন ধরুন আলু গাছে যদি আমরা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, তো আমরা যদি কাণ্ডটাকে মানে মাঝামাঝি ফাড়ি, তো দেখবে একটা নীলাভ বর্ণের, সবুজ বর্ণের একটা রেখা দেখতে পাওয়া যায়। তখন বুঝে নিতে হবে যে এটা দ্যাট ইজ ব্যাকটেরিয়াল ইনফেকশন। এটা গেল আমাদের তাহলে ব্যাকটেরিয়াল ইনফেকশন আমরা এইভাবে পরীক্ষা করে দেখবো আর কি। এরা কিন্তু আমি আগেই বলছি যে এরা খুব র্যাপিড পপুলেট করে, খুবই দ্রুত ছড়িয়ে পড়তে পারে। আমাদেরকে সব সময় এর জন্য আগাম ব্যবস্থা নিতে হবে। এবার বলবে অত শত আমাদের জানার দরকার নাই যে সারবে কীভাবে, তাড়াতাড়ি বলো। হ্যাঁ, সে তো অবশ্যই বলতে হবে। আমি কয়েকটা ওষুধের নাম আমি বলে দেবো, অবশ্যই বলে দেবো যে কী করে সারবে। আমি যেটা ব্যবহার করি সেটা আমি পরে বলছি যে আচ্ছা, সেটা গেল একটা দিক। এবার এরা গাছগুলো ঢলে পড়ে কী কারণে সেটা আমি বলে দিচ্ছি যে গাছগুলো ঢলে পড়ে কী করে, ঝিমিয়ে কী করে পড়ে। তো এই যে সেল ওয়ালে যে এরা যে বাধা সৃষ্টি করে, সেল ওয়াল যে পচতে শুরু করে, তখন কি হয় আমরা জানি আমাদের মূলরুম দ্বারা খনিজ পদার্থ বা জল মূলরুম দ্বারা জাইলেম কলার মাধ্যমে পাতায় পৌঁছায়। তখন এরা কি করে, এই জাইলেম কলায় বাধা দেয়, জল উঠতে দেয় না, চোট করে দেয়, সিজ করে দেয়। তখন কি করে বেচারা ঝিমিয়ে কিন্তু মারা যায়। তখন আমাদের বুঝে নিতে হবে দ্যাট ইজ ব্যাকটেরিয়াল ইনফেকশন। এবার আমরা এটা কীভাবে সারাবো? আমাদের কিন্তু প্রথমেই বলেছি যে আমাদেরকে আগাম ব্যবস্থা নিতে হবে। একটা ওষুধের নাম বলে দিচ্ছি যেটা হচ্ছে প্লান্টোমাইসিন। প্লান্টোমাইসিন আর আছে, আমি যেটা ব্যবহার করি সেটা বলছি। আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে কণিকা। আমি এটা কণিকাটা অ্যাভেলেবল পাওয়া যায়। আর একটাও আছে, সেটা আমি স্টেপটোসাইক্লিন আছে, প্লান্টোমাইসিন আছে। এইগুলো আমাদের সাধারণত এই কণিকার পাউডারটাই এখানে পাওয়া যায়। আমার কাছে প্যাকেট আছে, আমি অবশ্যই দেখাচ্ছি। এই যে কণিকা, এতে কি আছে? এতে আছে কাসুকামাইসিন আর কপার অক্সিক্লোরাইড। এটা কিন্তু দেখেন, ভালো করে দেখেন, আমাদের ওষুধের গায়ে লেখা থাকে ফাঙ্গিসাইড অ্যান্ড ব্যাকটেরিয়াসাইড। এটা ডুয়েল কাজ করে। তাহলে যদি ফাঙ্গাস অ্যাটাক করে তাও কাজ করবে, যদি ব্যাকটেরিয়ার ইনফেকশন হয় তাও কাজ করবে। তাহলে আমরা যেটা ডুয়েল পাবো সেটাকে আমরা ইউজ করবো আর কি। এই কণিকাটাকে ইউজ করবো, হাতের কাছে আমরা এটাকে অ্যাভেলেবল পাই আমাদের, ফাঙ্গিসাইড অ্যান্ড ব্যাকটেরিয়াসাইড। এতে আমাদের টেকনিক্যালটা দেখে নিতে হবে যে এটা নিতেই হবে এমনটা কিছু নয়। এই কাসোকামাইসিন আর কপার অক্সিক্লোরাইড এই টেকনিক্যালে থাকলেই আমাদের কিন্তু কাজ হবে। তাহলে এই যে আমরা এটা যদি না পাওয়া যায় তাহলে প্লান্টোমাইসিন আমরা ব্যবহার করতে পারি, এই প্লান্টোমাইসিন। এবার এটা আমরা দেবো কতটুকু পরিমাণে? আমাদের যখন ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে যাবে আর কি গাছে, তখন কিন্তু আমরা একে 1 লিটার জলে 2 গ্রাম দেবো। যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন যখন হওয়ার আগে দেবো তখন কিন্তু 1 লিটার জলে 1 গ্রাম দেবো। এটাই হচ্ছে আর ডোজ। এবার আমরা যখন এরপর আসবো ভাইরাস, এরপর আসবো
ফাঙ্গাস, তারপরে নিমাটোডে খুব আমাদের ছাদ বাগানে খুবই মানে অসুবিধা করে এই নিমাটোড। তো যাই হোক, অতটা এখন আলোচনা করতে যাচ্ছি না। আমি এই ব্যাকটেরিয়াটাই খুব ক্ষতি করে। আমার একটা গাছ দেখায় যে আমার ব্যাকটেরিয়াল কীভাবে ইনফেকশন হয়েছে, সেটা আমি দেখাই। আমার জন্য মনটা খুব খারাপ হয়ে গেল আর কি। আমি দুদিন দেখেনি, আমি দেখাই ব্যাকটেরিয়াল ইনফেকশনটা কীভাবে হয়। হ্যাঁ, আমার ড্রাগন গাছটিকে এটা কিন্তু ব্যাকটেরিয়াল ইনফেকশন, আর কোনো কিচ্ছু নয়। আমি কিন্তু এখান থেকে কেটে দিয়েছিলাম, তারপরেও কিন্তু এটা খুব দামি গাছ, আসুন্দা 2। এটা কালারিং ড্রাগন ফুল হবে। এগুলো বিদেশি গাছ তো, খুব ব্যাকটেরিয়াল ইনফেকশন বেশি হয় আর কি। এটা হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন, এই হচ্ছে ব্যাপার। এইভাবেই আমাদেরকে আগাম ব্যবস্থা নিতে হবে, নাহলে কিন্তু গাছগুলো কিন্তু কোনোভাবে বাঁচানো সম্ভব নয়।